একই ব্যক্তির দুই রাজ্যের ভোটার লিস্টে নাম, সেই ভুয়ো ভোটার খুঁজতে ময়দানে নামলেন স্থানীয়রা। এই ছবি ইসলামপুর ব্লকের গুঞ্চুরিয়া এলাকায় ভুয়ো ভোটার খুঁজতে তৃণমূল কর্মীদের নির্দেশ দেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নির্দেশের পর একাধিক জায়গায় ভুয়ো ভোটার খুঁজে বের করেছেন তৃণমূল নেতৃত্বরা। এবার ইসলামপুর ব্লকের গুঞ্চেরিয়া গ্রাম পঞ্চায়েতের এলাকায় ভুয়ো ভোটার খুঁজতে ময়দানে নামলেন স্থানীয়রা। অভিযোগ, গত এক বছর আগে ইসলামপুর ব্লকের গুঞ্চুরিয়া এলাকা থেকে ভুয়ো ভোটারের খোঁজ পাওয়া গিয়েছিল। অভিযোগ পেয়ে ভুয়ো ভোটার খুঁজে অনেকের নাম বাদ দেওয়া গেলেও এখনও অনেকে ভুয়ো ভোটারের নাম বাংলা ও বিহার এই রাজ্যের ভোটার লিস্টে নাম রয়েছে বলে দাবি স্থানীয়দের। হাতে দুই রাজ্যের ভোটার লিস্ট নিয়ে ভুয়ো ভোটার খুঁজতে ময়দানে নামলেন স্থানীয় তৌসিফ রেজা নামে এক ব্যক্তি। তার দাবি, গুঞ্চেরিয়া এলাকায় এখনও অনেকেই ভুয়ো ভোটার রয়েছে, যাদের নাম দুই রাজ্যের ভোটার লিস্টে রয়েছে। বিষয়টি নিয়ে ফের প্রশাসনের দ্বারস্থ হবেন বলে জানান তিনি। मेरा नाम मोहम्मद शमीम शाह। কি অভিযোগ আপনি দেখছি আপনার ভোটার লিস্ট আপনার হাতে, আপনার তো সাধারণ মানুষ নাকি এখানকার? না, সাধারণ মানুষ না, আমি এখানকার জিপির মেম্বার, গুঞ্জুরিয়া জিপির মেম্বার আছি আমি এখন। আর বলছি কি, এটা অভিযোগ যে তৌসিফ বাবুর আসছিল এক বছর আগেকার অভিযোগ এটা, কিন্তু এখানকার মমতা সরকারের যে আছে এখন ধরছে, এখন বাড়ি বাড়ি যায় তদন্ত করছে। এখন তো এটা আগে করার উচিত, এখন তো পর্যন্ত এখন কমপ্লিট নাই। দুই জায়গায় ভোটার লিস্টের নাম আছে, এক জায়গায় কাটা হোক, এক জায়গায় থাকবো। মানে এখনো আছে? হ্যাঁ, এখনো আছে। এখনো দুই জায়গায় ভোটার, দুই জায়গায় লিস্টের নাম আছে। আপনার ওয়ার্ডে কিরকম আছে? আমার ওয়ার্ডে নাই, এখন বাজারে আছে আর বিহারে আছে। এখানে বিহার বর্ডার, বাঙাল বর্ডার তো আছে এখানে, তার জন্য এটা বেশি। তো এরা কি মানে দুই জায়গায় ভোট দেয়? দুই জায়গায় ভোট দেয়, যে সময় যেখানে ভোট হয়, বিহারে ভোট হলে বিহারে চলে যায়, বাঙালি ভোট হলে বিহার থেকে এখানে আসে। আপনি তো একজন পঞ্চায়েত সদস্য, আপনি কি অভিযোগ জানাইছেন বিষয়টা নিয়ে? না, তৌসিফ বাবু এক বছর আগে জানাইছিল, আমরা জানাইনি এখন। আর আমরা সব টিমে আছি, তৌসিফ বাবুর টিমে আছি আমরা সবই। এখন জানাবেন অভিযোগ? হ্যাঁ, অভিযোগ অবশ্যই জানাবো। কি নাম বলে কথা? এমপি শমীম শাহ, জিপি মেম্বার, গুঞ্জুরিয়া বাজার। আমার একটা অভিযোগ আছে। আমি তৌসিফ রেজা, ইসলামপুর থেকে। আমার এর আগে 15/12/2023 একটা কমপ্লেন করেছিলাম উত্তর দিনাজপুর ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের কাছে। প্রথম পুরা পশ্চিমবঙ্গতে আমি একটা কমপ্লেন করেছিলাম, যে 1 বছর আগে লোকসভা ইলেকশনের আগে। তারপরে কমপ্লেনের পরে আমার গুঞ্জেরিয়ার মধ্যে কমপ্লেনের সঙ্গে সঙ্গে ডিএম সাহেব উত্তর দিনাজপুরের ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট 24 ঘন্টার ভিতরে অ্যাকশন নিয়েছে। নেওয়ার পরে এখানে বিডিও টিডিও জয়েন্ট বিডিও রাত 6টা-7টার মধ্যে আসে, ভিজিট করে সব জায়গায় বাড়ি বাড়ি যা ভিজিট করে 96 ভোটার লিস্টের নাম ডিলিট করেছে এই উত্তর ওয়েস্ট বেঙ্গল থেকে। কারো বিহার থেকেও ডিলিট করেছে। এখনো কিছু লোক বাকি আছে, যে যারা বিহারের, এখনো আছে বিহারের লোক। আর এখানে এটা আছে বিহারের ভোটার লিস্ট, এটা আছে বেঙ্গলের ভোটার লিস্ট। একজন রিজওয়ান বলে নাম আছে, পুরো পানাচেতে বাড়ি, ওর বেঙ্গলে আছে, ওর বিহারও আছে। আমি তো এরকম কোনো মিথ্যা বলিনি। আমার কাছে দুটো এভিডেন্ট আছে, এটা আছে বিহারের ভোটার লিস্ট, এটা আছে বেঙ্গলের ভোটার লিস্ট। তো আমার একটা কথা আছে, যে পশ্চিমবঙ্গতে এই হিন্দুস্তানের মধ্যে নাগরিকতা হয়, হিন্দুস্তানের মধ্যে যে একজন নাগরিকতা হয়, একটা স্টেটে ভোটার লিস্টের নাম থাকবে। চাপ ইউপিতে থাকো, দিল্লিতে থাকো, মহারাষ্ট্রে থাকো, মুম্বাইতে থাকো, লেকিন ওর পশ্চিমবঙ্গ তো আছে, বিহারেরও আছে। যখন ইলেকশনের সময় আসে, বিহারের লোক বেঙ্গলে ভোট দিতে আসে, বেঙ্গলের লোক বিহারে ভোট দিতে যায়। পাশে 2 কিলোমিটারে বিহার বর্ডার। তো আমার আর তারপরে এখানে যে দরভঙ্গা, মুজফ্ফরপুর, সমস্তিপুর, সিবানের লোকের এখানে গুঞ্জেরিয়া বাজারের মধ্যে ভোটার লিস্টের নাম আছে। এরা কি করে? এরা আসে কি এখানে? এরা ইলেকশন সময় আসে। এখন এরা অলরেডি বিহারে শিফটেড আছে, বিহারের নিজের পরিবারকে নিয়ে ওদিকে থাকে। এখানে ওদের কোনো রেসিডেন্ট নাই, নন রেসিডেন্ট। আর যে এখন যে 10-15টা ভোটার আছে, যে মংলেশ তংলেশ, এরা এখানে একটা ব্যবসা করে অনেকদিন ধরে। ঠাকুর আছে, হেয়ার কাটিং এর ব্যবসা করে। এদের রেসিডেন্ট অলরেডি বিহারের, এটা রেন্টে থাকে রেলওয়ে কোয়ার্টারের মধ্যে। তারপরে এদের বিহারও আছে, বেঙ্গল ভোটার লিস্টের নাম আছে। দুই জায়গায়? আর 2 জায়গায় ভোটার লিস্টের নাম আছে। এখনো কাটে নাই? এখনো ওদের ক্যান্সেল হয়নি, একজনের ক্যান্সেল হয়নি। এর আগেও ইনভেস্টিগেশন হয়েছিল, ওরা বলছে আমরা বেঙ্গলে রাখবো। তো বিহারে কাটে আসুক, আর বিহারে থাকলে বেঙ্গলে কাটে যাক। আমার একটাই নিয়ে প্রশাসনের কাছে অভিযোগ আছে, এটা আছে বেঙ্গলের ভোটার লিস্ট, এটা আছে বিহারের ভোটার লিস্ট 2025-এর। এটা একদম লেটেস্ট, একদম 2025-এর মধ্যে এখানে সব ডিটেল দেওয়া আছে। আর এর মধ্যেও 2025-এর ভোটার লিস্টের ডিটেল দেওয়া আছে। আমার অভিযোগ, পশ্চিমবঙ্গ যে মাননীয় মুখ্যমন্ত্রী, তার কাছে আমি অভিযোগ করছি, যে এই ভোটার লিস্ট আবার গুঞ্জেরিয়া বাজারের মধ্যে যে প্রশাসন আছে, তাকে দিয়ে একটু ভিজিট করা হোক, তারপরে এর মধ্যে ইনভেস্টিগেশন করা হোক। বলছিলাম যে তৃণমূল নেতৃত্ব তো যারা আছে, তাদেরকে দায়িত্ব দিয়ে দেওয়া হয়েছে যে বাড়ি বাড়ি গিয়ে ভিজিট করা হোক, এই ভুয়ো ভোটার ধরার জন্য নিজের দিয়েছেন মুখ্যমন্ত্রী। আপনি তো একজন সাধারণ মানুষ। আমি সাধারণ মানুষ। তোরা কি করলো? সাধারণ মানুষ হয়ে 2024-এ আমি এই লোকসভা ইলেকশন আগে তুলেছিলাম। কোনো পার্টি পলিটিক্স আমি করিনি।
যখন যাকে ভালো লাগে তখন আমি তাকে ভোট দিতে ইচ্ছা। আমার ইচ্ছা আছে কাকে ভোট দেবো না দিব, যখন যে মানুষ কাজ করবে এলাকাতে তাকে আমি ভোট দেবো। তো আমার কথা হচ্ছে যে দেখেন কে নেতৃত্ব দিচ্ছে, মুখ্যমন্ত্রী মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি দিয়েছে, তো এটা ওদের পলিটিক্সের ব্যাপার আছে। আমি একটা সাধারণ মানুষ হয়, এটা আছে বিহারের এভিডেন্ট, এটা আছে বেঙ্গলের এভিডেন্ট তুলে আমি আপনার কাছে মিডিয়াতে বক্তব্য দিচ্ছি। বললাম আমি চাইছি যে উত্তর দিনাজপুর ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, এটা আমাদের গুঞ্জিরা বাজারের মধ্যে যেগুলা ফলস ভোটার আছে, যে যাদের নাম লোক একটা বিহারও ভোটার লিস্টের নাম আছে, বেঙ্গলও ভোটার লিস্টের নাম আছে, ইলেকশনের সময় রেগিং করতে আসে বিহার থেকে, ওদেরকে ভোটের সময় এখান থেকে বাসের টাকা দিয়ে ট্রেনের টাকা দিয়ে ওদেরকে এখানে ডাকা হয়। তো এরকম তো করলে এটা তো খুবই খারাপ, আইনের বাইরে। এখন কি চাইছেন আপনারা? আমি চাইছি যে ওদের ভোটার লিস্ট থেকে টোটাল সমস্ত নাম ডিলিট করা হোক, একটা স্টেটে থাকুক। যা বিহারে রাখবে তো বেঙ্গলে অবজেকশন দিতে হবে, বেঙ্গলে রাখলে বিহারের সার্টিফিকেট এনে দো, এনওসি দো। কি নাম আপনার? আমার নাম তৌসিফ রেজা, ইসলামপুর, উত্তর দিনাজপুর। আবার কি কমপ্লেন করবেন? হ্যাঁ, আবার কমপ্লেন করবো, আমার কাছে ডকুমেন্ট আছে, আবার ভিডিওকে আমি কমপ্লেন দেবো।